আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী পড়ে দেখবেন তারা একটা ওয়াক্ত নামাজ ছাড়তেন না, তারা একটা ওয়াক্ত তাহাজ্জুদ ছাড়তেন না, একটা ওয়াক্ত তাহাজ্জুদ ছাড়তেন না। আর সব সময় আমার মওলার জিকিরে ফানা হয়ে থাকতেন। যেমন কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানে শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত একটানা ইবাদত করছেন। একদিন নয়, দুই দিন নয়, টানা 40টা বছর। কয় বছর? 40 বছর। তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য, 40টা বছর তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন 40টা বছর। এক দুই দিন নয়, 40 বছর। আমরা তো 40 দিনও তাহাজ্জুদ পড়ছি বইলা আমার মনে হয় না এমন লোক আছে এখানে। কিন্তু তাহাজ্জুদ বাদ দেন, ওয়াক্তের নামাজগুলোই তো খবর নাই, ওয়াক্তের নামাজগুলোই তো ঠিকভাবে পড়ি না, আবার তাহাজ্জুদ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি একটা ওয়াক্ত নামাজ ছাড়তেন না, একটা রোজা কাজা করেন নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আমার মওলার প্রেমে ফানা হইয়া ওনার সিনাটাকে এমন প্রশস্ত করেছিলেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি বলেছেন কাসিদে গাউসিয়া শরীফের মধ্যে, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখারদালাতি আলা হুকমে তেসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া। কষ্ট হইতেছে বাবাজিরা। গাউসে পাক বলতেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ, আমি আব্দুল কাদের যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি, জমার বহু বচন জামআ, জমার বহু বচন জামআ। গাউসে পাক বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ, আমি আব্দুল কাদের যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি, কা খারদালাতি আলা হুকমে তেসালি, আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটাকে সামান্য একটা সরিষার দানার নিয়াই দেখি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজির আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম আখিরাতের কথা চিন্তা করে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি একটা মুহূর্ত তিনি মওলার স্মরণ থেকে দূরে থাকতেন না, কন্টিনিউ আমার আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। কারণ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির জীবনী পড়ে দেখবেন তিনি মাদারজাত ওলি ছিলেন। কারণ ওলি হইছে দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর হলো ওলিয়ে তাশরিঈ, দুই নম্বর হলো ওলিয়ে তাকভিনী। ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা হইল মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ, যেটার মধ্যে অটল হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী। তিনি মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি আল্লাহর ওলি ছিলেন। কারণ বন্ধুরা আমার, প্রায় সময় আমি একটা মাহফিলে একটা ছন্দ বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আব্বারে, গাছের গোড়া যদি সুন্দর হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা হয় আগার ফল কখনো সুমিষ্ট হয় না, সুন্দর হয় না। এই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির জীবনী পড়ে দেখবেন ওনার বাবাও ছিলেন একজন সুফি মানুষ। ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যার জীবনে
কোনোদিন মানুষের হক নষ্ট করেন নাই, যার জীবনে কোনোদিন কারোর সঙ্গে প্রতারণা করেন নাই, যার জীবনে কোনোদিন কাউকে ঠকান নাই, ওই বাবার সন্তান আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এমন মায়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন যেই মায়ের চেহারাটা দেখবে দূরের কথা, তার গায়ের ওড়নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পাই নাই। তিনি হলেন আবু সালে মুসা জঙ্গির সহধর্মিনী, যিনার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কবি বলেছেন, আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। কষ্ট হইতেছে এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ, মনোযোগ। কেমন মায়ের সন্তান আব্দুল কাদের জিলানী, যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, গায়ের ওড়নাটা পর্যন্ত পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পাই নাই। অথচ দেখেন আমাদের সমাজে, আমাদের পাড়ায় আব্দুল কাদের নামের লোক আছে না নাই? আমাদের আব্দুল কাদিরের মাদেরকে লক্ষ্য করে দেখবেন, এরা নবীনগর বাজারে যাইয়া হাট করে, মার্কেট করে, এদের চেহারা 10 জন পরপুরুষের নজরে পড়ে, ঠিক নেই? আমার দেশের আব্দুল কাদিরের মারাও মা, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মাও মা, তিনিও মা, আমাদের দেশের মারাও মা। কিন্তু মায়ে মায়ে পার্থক্য আসেনি, কথা কোন আসেনি? আমার দেশের আব্দুল কাদিরের মারা অনেক সময় উজু গোসলের প্রয়োজন হয় না, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির মা, যিনি সর্বক্ষণ পবিত্রতা হাসিল করে থাকতেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পার্থক্যটা ওই জায়গায় রে বাজান। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর মা নামাজ ছাড়তেন না, রোজা ছাড়তেন না, কোরআন তেলাওয়াত ছাড়তেন না। কিন্তু আমার দেশের মাদেরকে লক্ষ্য করে দেখেন, এদের কোরআন তেলাওয়াতের প্রয়োজন হয় না, নামাজের প্রয়োজন হয় না, রোজার প্রয়োজন হয় না। আমাদের দেশের মাদের হাতের মধ্যে একটা মোবাইল ফোন থাকলেই চলে, ঠিক না ঠিক? সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, যে তালে পুরুষগুলা এ তালে মহিলারা, যেই তালে পুরুষরা সেই তালে মহিলারা। আমি আপনাদেরকে বিনয় করে বলবো, আজকে কবরস্থানের উদ্দেশ্যে মাহফিল, এই কবরস্থান সংলগ্ন মাহফিল, কবরবাসী রুহগুলা কথাগুলা শুনতেছে, আমরা যেমন শুনতেছি তাদের রুহগুলাও এই কথাগুলা শুনতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই কবরবাসী রুহগুলা যদি আমাকে আপনাকে দেখা দিত, বা আমরা যদি তাদেরকে দেখতে পাইতাম, এরা ওই কথাটাই বলে দিত, রে যদি আমরা দুনিয়াতে আবার পুনরায় আসতে পারতাম, জিন্দিগিতে কোনোদিন নামাজ কাজা করতাম না, জিন্দিগিতে কোনোদিন মানুষের হক নষ্ট করতাম না, জিন্দিগিতে কোনোদিন মানুষের সঙ্গে প্রতারণা করতাম না, ঠিক না ঠিক? কারণ কবর কারো জন্য আযাবের স্থান, আবার কবরস্থান কারো জন্য আরামের স্থান। কবর কারো কারো জন্য আযাব, আবার কবর কারো কারো জন্য আরাম। মাটির চাপ কিন্তু সবার গায়ে লাগবে, মাটির চাপটা সবার গায়ে লাগবে। কিন্তু আমার রাসূল বলেছেন, ওই কবরের মধ্যে কবরস্থ করার পরে মুমিন ব্যক্তিদেরকে যখন কবরে রাখা হয়, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি যদিও তাদেরকে চাপে, মায়ের কোলে সন্তান যেই রকম মায়ের আঁচলে বেষ্টন থাকে, মুমিন ব্যক্তিদেরকে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে যেন মায়ের কোলে একটা সন্তান ঘুমিয়ে আছে। মুমিনদেরকে মাটি চিপ দিবে না, তাদেরকে আস্ত করে এমন ভাবে আগলে রাখবে, মায়ের কোলে সন্তান যেরকম দেখবেন এই জড়াইয়া বুকের সাথে মিশাইয়া রাখে, এই মাটিগুলা মুমিন ব্যক্তিদেরকে এরকম ভাবে রহমতের চাদরে, মায়ার চাদরে আবরণ করে রাখবে।
আর আযাব হবে তাদের জন্য যারা জাহান্নামী, যারা বেঈমান, যারা মানুষের সঙ্গে প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষ ঠকিয়েছে, যারা মানুষ খুন করেছে। এদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেরকম মর মর করে ভেঙে যায়, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলুন, আমরা কবরে আরাম চাই না শান্তি চাই? আমরা কবরে আরাম চাই না শান্তি চাই? এ নবীর প্রেমিকেরা, ওই আরামের জন্য মুমিন ব্যক্তিরা তারা রাতে ঘুমাইতো না। মুমিন ব্যক্তিরা তারা রাতের বেলায় আমার মৌলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করত, যেমনটা করেছিলেন গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা, যার জীবনী পরে দেখবেন জিনার জীবনে একটা ওয়াক্ত নামাজ ইচ্ছে করে কাজা করেন নাই। গাউসে পাকের মা সন্তানকে গর্ভে ধারণ করে তিনি এমন ভাবে রেওয়াজত করেছেন, তিনি কোরআন তেলাওয়াত করেছেন, নামাজ পড়েছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ওই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আসার পরে 18 পারা কোরআন মুখস্থ করে আসছেন। এই ওয়াজ শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে। আমি ওই দিকে যাব না, আমি ওই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি যে দুনিয়াতে আসবেন, কোন দিন আসবেন, কখন আসবেন, এই ভবিষ্যৎবাণী আবু সালেহ মুসা জঙ্গিকে দিয়েছিলেন আমার মদিনার কামলিওয়ালা নবী রহমাতাল লিল আলামিন। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকবো, নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকবো। নবীর কদমে আমরা থাকতে চাই কি চাই না? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আবু সালেহ মুসা জঙ্গি স্বপ্নের ঘরে তিনি দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী আবু সালেহ মুসা জঙ্গিকে দিদার করে বলতেছেন, এ আবু সালেহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঔরসে আমার সন্তান আব্দুল কাদেরকে পাঠাইতেছেন। হে আবু সালেহ, পহেলা রমজানের জুমার দিনে তোমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করতেছে, পুত্র সন্তান, যার নাম রাখা হবে আব্দুল কাদের জিলানী। নামও আমার নবী রেখা দিছে। দয়াল নবী মুসা জঙ্গিকে বলতেছেন, হে আবু সালেহ, তোমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা সন্তানকে দান করতেছে, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলবেন না? মুসা জঙ্গি চমকে উঠলেন স্বপ্ন থেকে। আমার নবীর দিদার নসিব করেছেন। বাজান, আমার স্বপ্নে হোক বাস্তবে হোক, যে আমার নবীর দেখা পাবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। আল্লাহু আকবার কোন। তাইলে বলুন, আমরা নবী দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন, চাই কি চাই না? কারা কারা রসুল দেখতে চাই? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, ঠিক কি না? আরে পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। বন্ধু